নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। গতকাল যে পরোটাটা আমি বানিয়েছিলাম, তার সাথে বানিয়েছিলাম এই আলুর দমটা। সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া বানিয়েছিলাম। আর বেশি কিছু উপকরণেরও প্রয়োজন হয় না, বাড়িতে থাকা কিছু জিনিস দিয়েই খুব সহজে চটজলদি তৈরি হয়ে যায় এই আলুর দম। রুটি, লুচি, পরোটা, ইভেন ভাত দিয়েও কিন্তু এই আলুর দম দারুণ লাগে খেতে। রেসিপিটা শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন আর একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি ধনে, জিরে আর শুকনো লঙ্কা। এটাকে শুকনো খোলায় একটু হালকা করে ভেজে নিয়ে গুঁড়ো করে নিতে হবে। আপনাদের কাছে অনেক সময় হয়তো ভাজা মশলা তৈরি থাকে, কিন্তু এই রেসিপিটার জন্য কিন্তু ইনস্ট্যান্টলি যদি এভাবে ভাজা মশলাটা করে নেন, তাহলে কিন্তু টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। এটা কিন্তু ভাজা হয়ে গেছে, এটাকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এখানে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি, তার জন্য দিয়ে দিচ্ছি 3টে টমেটো, 2টো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, আর আমার কাছে একটু পুদিনা পাতা বাটা ছিল, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা পুদিনা পাতা এক মুঠো এখানে দিয়ে দিতে পারেন। এটাকে বেটে নেব। এটা দেখুন সুন্দর বাটা হয়ে গেছে। এখানে আমি আলুটাকে, ছোট আলু যেটা নতুন আলু এখন, সেটা অলরেডি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। এটাকে ভেজে নেব। এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গেলে আলুগুলোকে এখানে ছেড়ে দেব। সামান্য একটু নুন দিয়ে এটাকে একটু লো ফ্লেমে ভেজে নেব, যাতে আলুগুলো খুব সুন্দর মতো ভাজা হয়। এখানে কিন্তু আলুগুলো সুন্দর মতো ভাজা হয়ে গেছে, এটাকে নামিয়ে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি আরেকটু পরিমাণ তেল, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। এখানে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দারচিনি, 3টে এলাচ, 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে ফোড়ন, আর বেশ কিছুটা পরিমাণ হিং। এটাকে ভালো করে ভেজে নিয়ে যেই মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার এই মশলাটাকে একটু ভালো মতো কষিয়ে নেব। এখানে আমি চিনিটাও একবারে দিয়ে দিলাম। এখানে কিন্তু মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এখানে আলুগুলো ছেড়ে দিয়ে এটাকে ভালো করে আলুর সাথে একটু কষিয়ে নেব। এখানে দেখুন আমি ভাজা মশলাটাও গুঁড়ো হয়ে গেছে। আমি এখানে 2 টেবিল স্পুন মতো ভাজা মশলা দিয়ে দিলাম। এই ভাজা মশলাটাও এই মশলার সাথে একবারে কষিয়ে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে পাতা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এটা নামানোর আগে 2 মিনিটের জন্য একটুখানি আমি ঢেকে রেখে দেব। এতে না ফ্লেভারটা খুব সুন্দরভাবে আলুর দমের মধ্যে বসে যাবে। ব্যাস, এটা কিন্তু একদম হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিই। নিন, খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল এই আলুর দম। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এইভাবে ইনস্ট্যান্ট যদি কিছু বানাতে চান, এই আলুর দমটা কিন্তু সত্যিই জুড়ি মেলা ভার। আপনাদেরকে একটুখানি আমি ভেঙে দেখাচ্ছি টেক্সচারটা কতটা সুন্দর এসছে। একদম সফট হয়ে গেছিল আলুগুলো। এইভাবে যদি বানান আর আলুগুলো একটু লো ফ্লেমে ভাজেন, তাহলে কিন্তু এটা ভীষণভাবেই সফট হয়ে যাবে। এখানে দেখুন টেক্সচারটা। অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করবেন। ধন্যবাদ।